আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি যে আমাদেরকে রাত্রিবেলা তো খামারে কাজ করতে হয়। তো রাত্রিবেলা অনেকগুলো কাজ থাকে। যেসব গরুর অর্ডার হয় সেই গরুগুলো আমাদেরকে প্রতিটা শেড থেকে দেখে, দেখে বের করতে হয়। তো আজকে আমি ওই ভিডিওগুলো শ্যুট করি নাই বা আপনাদেরকে দেখাবো না আজকে। আজকে জাস্ট দেখাবো বিভিন্ন ধরনের গরুর ওজন বা মিজান যেটাই বলেন। তো দেখেন এখানে প্রতিটা গরু কিন্তু মিজান করা হচ্ছে। এখানে নিয়ম হচ্ছে নতুন গরু যখন আসে তখন ওজন করে আমাদেরকে খামারের ভিতরে ঢুকাইতে হয় এবং যখন বের করি আমরা অর্ডারের গরু তখন আমাদেরকে ওজন করে বের করতে হয়। তো আজকে টোটালে প্রায় 40 পিসের মতো গরু অর্ডার হয়েছে এবং 40 পিস গরু কিন্তু আমরা কষাখানাতে পাঠাই দিব। আর এখানে যতগুলো গরু আপনারা ওজন দেখছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ওজন আছে। 700 কেজি, 500 কেজি, 600 কেজি, 800 কেজি, 900 কেজি, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এমনকি ছোটো বকনা গরুও আছে, আপনার দেখা যাচ্ছে 250 কেজি বা 260 কেজি ওজনের। পাশাপাশি আমেরিকান ছোটো গরুও আছে। এগুলো সব কিন্তু কষাখানাতে চলে যাবে কাটিংয়ের জন্য। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে প্রতিদিন এত এত গরু খামার থেকে যাচ্ছে কষাখানাতে কাটিং হচ্ছে, এই গরুগুলো মাংস কারা খায়? এই যে দেখেন এটা হচ্ছে আমেরিকান গরু, আর এটার ওজন হচ্ছে 350 বা 60 কেজি এরকম হবে। বা বকনা বাছুর গরুও কিন্তু আছে, আমি ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি বলে নিই যে এই যে দেখেন এটা বকনা বাছুর 248 কেজি ওজন, মানে 250 কেজি। তো এই যে ছোটো গরুগুলো দেখছেন এগুলো কিন্তু মাংস সৌদিয়ানরা বা বিশেষ করে আরবিয়ানরা বেশি পছন্দ করে থাকে। আর যেগুলো বড় গরু সেগুলো আমাদের মতো যারা এসে থাকে আর কি বিভিন্ন দেশ থেকে, তারা বেশিরভাগ ক্ষেত্রে খায়। কিছু অংশ আছে যেগুলো আপনার দেখা যাচ্ছে সৌদি আরবে গরিব গরিব প্রকৃতির লোক তারাও খায়। তো এখানে প্রতিটা দিনই কিন্তু এমন একটা দিন নাই যে বাদ আছে। প্রতিটা দিন আমাদের রাত্রিবেলা কষাখানাতে গরু পাঠাতে হয়। দেখা যাচ্ছে 30 পিস, 40 পিস, সময়তে 50-60 পিসও চলে যায়। যখন আপনার মৌসুমের ব্যবসা চলে তখন বেশি গরু যায়, দেখা যাচ্ছে 60-70 পিসও গরু চলে যায় সন্ধ্যার সময়তে। আর ঈদের সময় তো নাই বলি, ঈদের সময় তো মানে এত গরু যায় যে কষাখানে গরু রাখবে সেই জায়গাটা পর্যন্ত থাকে না। এত পরিমাণে গরু জবাই হয় এখানে আমাদের এই খামারে। আর আমাদের এই খামারে মূলত যত গরু আছে সবগুলো গরুই কিন্তু কাটিংয়ের জন্য, মানে এক কথায় মাংস বিক্রির জন্য এখানে গরু আসে এবং প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে, কষাখানিতে চলে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা যতগুলো গরু বের করছি প্রায় 40 পিসের মতো, সবগুলো গরু ওজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শেষে গিয়ে গাড়িতে আমরা লোড করব সেইটাও আছে। এর ফাঁকে একটু বলে নেই, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং কাজের জন্য কমেন্ট করে থাকেন সাধারণত, সেটা হোক আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে এখন আপাতত নতুন করে কোনো কাজের লোক নিচ্ছে না। আপনারা আসলে আমি কি বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মনে কেউই কষ্ট পাবেন না। যদি কাজের লোক নিত তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাইতাম। আর এখন দেখেন এখানে কিন্তু গরু লোড করা কাজ শুরু হয়ে গেছে গাড়িতে অলরেডি। আর আজকে একটু গরুটা বেশি ঝামেলা করছিল, গাড়িতে ঠিকঠাক মতো উঠছিল না। তো বিদায় মানে 2-3 বারে ঘর থেকে বের করে গাড়িতে লোড করা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরু খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।